নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দ্বাদশীর ব্লগ নিয়ে চলে এসেছি আমার গোবিন্দ প্রেমীদের জন্য। আজকে দ্বাদশীতে গোবিন্দকে ভোগ দেব কী দিয়ে জানেন? এক অথেন্টিক রেসিপি তৈরি করেছি। নবদ্বীপের এক মাতাজি দেখি খুব বিরিয়ানি বানায়, তাকে ফলো করেছি আজকে আমি। তো সেই বিরিয়ানি পুরো রেসিপিটা উনি দেখান না, শুধু বিরিয়ানি যে বানান, নবদ্বীপের বাসীরা যে খান, তো সেটাই আমি জেনেছি। তো বিরিয়ানি কি করে বানাই, তো আজকেও আমি ঠিক করেছি এঁচোড় দিয়ে আজকে বানাবো বিরিয়ানি, গোবিন্দকে ভোগ দেব। এইখানে বিরিয়ানির জন্য এঁচোড় আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আলু সেদ্ধ করে নিয়েছি, এঁচোড়ও একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বিরিয়ানির মশলা, গরম মশলা আমি সব নিয়ে নিয়েছি। আর এখানে চাল সেদ্ধ করতে দিয়েছি, যেমনি আপনারা বিরিয়ানি বানান সেমনিভাবে। এইভাবে এবার আমি এই এঁচোড়টা আর আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিয়ে এবার ওইখানে তো আমার চাল সেদ্ধ হয়ে গেছে। চাল সেদ্ধ হওয়ার পর আমি ঝুড়িতে ঝরিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আদা, একটু গরম মশলা, একটু বিরিয়ানি মশলা, একটু ধনিয়া জিরে, গুঁড়ো জিরে দিয়ে একটু টক দই দিলাম, দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করলাম। মশলাটা দেখুন একদম যখন তেল ছেড়ে এসেছে, তারপরে দিয়ে দিলাম এঁচোড় আর আলুগুলোকে। এবার দিলাম কাজু, কিশমিশ, একটু মিষ্টি, যেহেতু ভোগ দেব একটু মিষ্টি দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম মশলাটাকে। মশলাটার যখন কাঁচা গন্ধ ছেড়ে গেল, দিয়ে এবার আমি নিচে দিয়েছি লেয়ার ভাত, তারপরে দিলাম আবার এই এঁচোড় আলুর তরকারিটা দিয়ে দিলাম, তারপরে আবার ভাত দিলাম, ওপরে বিরিয়ানির মশলা, ঘি দিলাম, গরম মশলা দিলাম, দিয়ে একটা লবঙ্গ দিয়ে আমি ফুটোটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এবার দেখুন আমার বিরিয়ানির অবস্থাটা কি, অথেন্টিক বিরিয়ানি হয়েছে। আপনারাও গোবিন্দকে এইভাবে বানিয়ে দেবেন। আর এইখানে আমি এখন বানিয়ে নিচ্ছি, পায়েস করেছি, চাটনি করেছি, আর সয়াবিন দিয়ে মুইঠা বানিয়ে নিচ্ছি। সয়াবিনের মধ্যে দিয়েছি, সয়াবিনটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, ওর মধ্যে দিয়েছি রাঙা আলু সেদ্ধ আর একটা কাঁচকলা সেদ্ধ, দুটো সেদ্ধই দিয়ে ভালো করে একটু কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, একটু নুন, মিষ্টি, একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে মুইঠার আকারে ভেজে নিয়ে তারপরে গোবিন্দর জন্য সব তরকারিতেই একই মশলা পড়ে, আদা, জিরে, গোলমরিচ, টমেটো, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, এগুলি। এছাড়া তো আর অন্য কোনো মশলা দেওয়া যায় না, তো দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু সম্পূর্ণ হলো, এখন প্রায় বেজে গেছে 12:30। যেহেতু আজকে বিরিয়ানি রান্না করেছি, অনেকটাই সময় চলে গেছে রান্না করতে। বিরিয়ানিটা মানে কি বলবো, আমি দেখেই এতটাই ভালো লাগছে, মানে কি বলবো আর। চলুন, গোবিন্দকে এখন মালা পরিয়ে তুলসী দিয়ে গোবিন্দকে ভালো করে সাজিয়ে নিয়েছি। আজকেও কিন্তু বাগানে ভালোই ফুল ফুটেছে। আর যেহেতু আজকে চড়ক, আমাদের মধ্যে ছাতু দিয়ে পুজো দেয়, ছাতু, ফল, মিষ্টি এসব দিয়ে। আবার আজকে দ্বাদশীও পড়েছে, দ্বাদশীর মধ্যে আজকে ভোগ দিলাম সুন্দর করে। এবার দেখুন তো কেমন হয়েছে আমার সাজানোটা, পায়েস, চাটনি আর সয়াবিনের কোপ্তা, কোপ্তা বলতে পারেন, মুইঠা বলতে পারেন, যে কোনো একটা নাম দিলেই হবে। আমি ভক্তি সহকারে রান্না করি গোবিন্দকে দেওয়ার জন্য। তো আমার সব কিন্তু সম্পূর্ণ করেছি সুষ্ঠুভাবে। এবার সুষ্ঠুভাবে আরতিটাও করতে থাকি, আরতিটাও দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আরতির পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।
সুষ্ঠুভাবে আমার আরতিও সম্পূর্ণ করতে পারলাম। আর আমার মেয়ে দেখুন কিরম বদমাইশি লাগিয়েছে, ওকে আরতি নেওয়ার জন্য কখন ধরে ডাকছি, আসছে না, আরও সারা গায়ে করেছে ট্যাটু। চলুন আমার এবার ঠাকুর একটু বিশ্রামে থাকুক, তারপরে আবার প্রসাদ নামাবো। গোবিন্দ সববার মঙ্গল করুক। চড়কের শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই, আর পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই। সবার যেন এই বছরটা শুরু থেকে শেষ অবধি খুব ভালো কাটে, সুখ সমৃদ্ধি সবার ঘরে ঘরে যেন বিরাজমান হয়। চলুন আমার গোবিন্দ ভক্তি সহকারে আমি আরতি সম্পূর্ণ করতে পেরেছি। গোবিন্দ ভক্তিতেই তুষ্ট থাকে। গোবিন্দর তন্ত্র মন্ত্র সাধন ভাজন কিচ্ছুই আমি জানি না, শুধু ভক্তি দিয়ে গোবিন্দর পুজো করি। এবার একটু প্রসাদ দেই মেয়েকে, মেয়ে প্রসাদ খাক। মেয়ে তো আশ্চর্য হয়ে গেছে, ও বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। তো আজকে যেহেতু ভেজ বিরিয়ানি, ও কতটা কিভাবে খাবে জানি না, তো দিয়ে দিলাম। খেয়ে খুবই ভালো বলেছে, মানে অসম্ভব বলে ভালো হয়েছে। গোবিন্দর প্রসাদ ভালোই হয় যেইভাবেই রান্না করি না কেন। তো বন্ধুরা এবার আমি আমার দ্বাদশী সম্পূর্ণ হবে, প্রসাদ আমি পাবো, মহাপ্রসাদ। তো ভিডিওটাও আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। গোবিন্দ সবার মঙ্গল করবে। আবারও বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ব্লগে।